নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে এবার বিরাট বড় নির্দেশ দিল রাজ্য সরকার। আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে দুটি নতুন শর্ত মানতে হবে। এই শর্ত না মানলে মহিলারা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না। এছাড়াও আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে একটি বড় নির্দেশ দিল রাজ্য সরকার। আমরা জানি সামনেই লোকসভা ভোট, আর এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও বেশি টাকা দেওয়া হবে, আর এর ফলে রাজ্যের মহিলারা আরও বেশি উপকৃত হবে। তো বন্ধুরা, রাজ্যের কোন কোন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা পাবে এবং আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আপনাদের কি কি শর্ত মানতে হবে আর কি কি কাগজপত্র রেডি রাখতে হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে মানতেই হবে এই শর্ত। এবার বেশি টাকা দেওয়া হবে মহিলাদের। তো চলুন দেখে নেই কী শর্ত মানতে হবে এবং অতিরিক্ত টাকা কারা পাবে। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় ও সাড়া ফেলে দেওয়া প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন। আর এই প্রকল্প চালু হওয়ার পর এই প্রকল্প রাজ্যের মহিলাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। তো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কী এবং এই প্রকল্পে কারা সুবিধা পান তা সম্পর্কে প্রত্যেকেই জানেন। এই প্রকল্প সেই সকল মহিলাদের জন্য যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে। আমরা জানি এই প্রকল্প সাধারণ বর্গের মহিলারা প্রতি মাসে পান 500 টাকা করে এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে পান 1000 টাকা করে আর্থিক সাহায্য রাজ্য সরকারের কাছ থেকে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে বেশ কিছু শর্ত মানতে হয় উপভোক্তাদের। আগে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক ছিল, কিন্তু বর্তমানে সেই নিয়মটি তুলে দেওয়া হয়। আর এই নিয়মটি তুলে দেওয়ার ফলে আরও অনেক মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারছেন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই। আর এই নিয়েই রাজ্য সরকারের তরফে একটি দারুণ সুখবর ঘোষণা হয়েছে। তো চলুন দেখে নেই কী সুখবর দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের 2 কোটিরও বেশি মহিলা। সেই সঙ্গে নিয়মে শিথিলতা আনা এবং নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার পর এই প্রকল্পে আবেদন করেছেন আরও 10 থেকে 12 লাখ মহিলা। অর্থাৎ এবার থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন প্রায় 2 কোটি 15 লক্ষ মহিলা। রাজ্য সরকারের তরফে জানানো হয় যে গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের মধ্যে বেশিরভাগ মহিলার আবেদনপত্রই কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বেশিরভাগ আবেদনপত্রই কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে আরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। তো এই প্রকল্পে যারা আবেদন করেছেন বা যাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে, তারা 500 1000 টাকা করে আর পাবেন না। এবার এপ্রিল মাস থেকে জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা পাবেন 500 টাকার বদলে 1000 টাকা এবং SC ST ক্যাটাগরির মহিলারা পাবেন 1000 টাকার বদলে 1200 টাকা। তবে এবার এই টাকা পাওয়ার ক্ষেত্রে নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে দুটি শর্ত মানতে হবে। যারা এই শর্তগুলি মানবেন তারাই অ্যাকাউন্টে টাকা পাবেন। তো সেই শর্ত হলো, যে সকল মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তাদেরই অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসেই অতিরিক্ত টাকা দেওয়া হবে। তো এক্ষেত্রে মনে করা হচ্ছে এই প্রকল্পের আওতায় যে সকল মহিলারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক খুবই জরুরি। অর্থাৎ যারা এই লিঙ্ক এই মাসের মধ্যে করবেন না, তারা আগামী মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। সেই সঙ্গে বলে দিই, যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে এবং যারা নতুন করে আবেদন করেছেন তাদেরও কিন্তু এই কাজটি করতে হবে। সেই সঙ্গে আরও একটি যে শর্ত জানানো হয়েছে সেটি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু KYC আপডেটটা করাতে হবে। KYC আপডেট না করলে কিন্তু টাকা দিতে সমস্যা হচ্ছে। তাই যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা নেই তারা অবশ্যই KYC আপডেটটা করিয়ে নেবেন। তাহলে কিন্তু আগামী মাস থেকে অতিরিক্ত টাকা পেতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা দেওয়ার একটি নতুন আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।